আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতেছেন বিটরুটের বীজ। হ্যাঁ, এখানে 4টা প্রতিষ্ঠানের মানে 4 কোম্পানির 4 জাতের বীজ আছে। তো বিটরুটের বীজ নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আর একটা ভিডিও দেওয়ার দরকার মনে করলাম। এর একটা কারণ আছে, কারণটা আমি এখন বলতেছি। তো আমাদের কাছে এখন 4 জাতের বিটরুটের বীজ আছে। তো এই 4 জাতের বিটরুটের বীজ আপনারা, যাদের বেশি পরিমাণে লাগবে তারাও নিতে পারবেন, কম পরিমাণে লাগলে আপনারা 10 গ্রামের প্যাকেট আছে, ছোট প্যাকেট, এগুলো নিতে পারবেন। তো বিটরুটের বীজ নিয়ে আবার কেন নতুন ভিডিও দিলাম, আপনার এই বছরে খ্যাতনামা সুনামধন্য প্রতিষ্ঠান যেগুলো আছে, মানে বেশি সুনামধন্য এরকম প্রতিষ্ঠানের বিটরুটের বীজ মার্কেটে নাই, স্টক আউট। আহ এটা নাই কেন, আমি এটা আসলে সঠিক কারণ জানি না, তবে যতটা ধারণা করতেছি হয়তো বা এয়ারপোর্টের আগুনে পুড়ে যেতে পারে, এয়ারপোর্টে যা অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে পুড়ে যেতে পারে, অথবা কোম্পানি আনতে পারে নাই, যাই হোক। তো এই কারণে বিটরুটের বীজের বাজার একটা স্বল্পতা বা সংকট। এখন এই যে বিটরুটের বীজ নাই, বিটরুটের চাহিদা তো আর কমে নাই, তাই না? বিটরুট মানুষ খাবে, কিনবে, তাহলে বীজ নাই। এর ফলে মানুষ অনেকে লাগাইতে পারবে না বা লাগাবে না, যার ফলে দেখা যাবে যে আপনার যারা চাষবাস করবে এদের গুলার দাম হয়তো বা একটু বেশি যাইতে পারে। তো এখন খ্যাতনামা সুনামধন্য কোম্পানির যে বীজ নাই এই মুহূর্তে, তাহলে আমরা কোন বীজ লাগাইতে পারি, কোনটা ভালো হইতে পারে? হ্যাঁ, এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিও। তো কয়েকদিন আগে আমি একটা মোটামুটি সুপরিচিত কোম্পানির বীজ আপনাদের সামনে রিভিউ করছিলাম, দেখাইলাম। তো ওইটার বীজও এখন আর পাওয়া যাইতেছে না। এখন আমাদের কাছে আমরা অনেক খোঁজাখুঁজি, ঘাটাঘাটি কইরা, যাচাই বাছাই কইরা নতুন 2টা কোম্পানির 2টা জাত নিয়ে আসছি, সাথে আর একটা দিছে ওইটা প্রতিষ্ঠান আগ্রহ দেখায় মনে হয় দিছে। আর মূলত আমরা যাচাই বাছাই করছি 2টা জাত, টার্গেট করছি 2টা জাত, যেগুলা বিগত বছরে বাংলাদেশে চাষ হয়েছে এবং এই বছরও ভালো হবে ইনশাল্লাহ। এমন 2টা জাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং পরিচয় করাই দেব। তো বিটরুট যারা চাষ করবেন, খ্যাতনামা সুনামধন্য কোনো কোম্পানির বীজ আপাতত এই বছরের ডিসেম্বর মাসে মনে হয় না পাবেন, আস্তে আস্তে হয়তো আগামী বছর আসতে পারে। তো সুপরিচিত কোম্পানির ভালো জাত হচ্ছে আপনার লালটু, এটা নিয়ে আমি কয়েকদিন আগে কথা বলছি। এটা আমাদের কাছে অল্প কিছু বীজ আছে, আপনারা চাইলে এটা নিতে পারবেন। আর নতুন যে বীজ আসছে সেটা হচ্ছে আপনার এই যে রাজধানী সিডের রেড বল। হ্যাঁ, রাজধানী সিডের এই, সরি, রেড বেবি, রাজধানী সিডের রেড বেবি, দেখা যাইতেছে কিনা নামটা, রেড বেবি বীজ। এখন এই বিটরুটটা বাংলাদেশে আহ, আগে থেকেই চাষ হয়ে আসতেছে, অনেক ভালো জাত। এটা আপনার 250-300 গ্রামের মতো ওজন হয়, প্রতিটা ফলের ওজন। আর এই রাজধানী সিড সম্পর্কে অনেকে হয়তো চিনেন না, জানেন না। রাজধানী সিডের বয়স কিন্তু বেশ পুরনো, অনেকদিন আগে। আপনার এটার আরেকটা, এটার যে মালিক, তার ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে, যে আহ, পরে ব্যবসা শুরু করে এদের থেকে অনেক বেশি পরিচিতি লাভ করছে। নাম বলে এক নামে চিনে ফেলবেন সবাই। হ্যাঁ, তো যাই হোক, এদের এই বিটরুট সহ আর একটা মূলার বীজ আছে, সেটা খুব জনপ্রিয়, বিখ্যাত। ওই মূলার বীজটা আমি আপনাদের সামনে পরিচয় করাই দিব। ওই বিশাল বড় বড় মূলা হয়, মানে বাংলাদেশে ওইটার সাইজে আর মনে হয় না কোনো মূলা হয়। তো ওইটা যখন আনি তখন পরিচয় করাবো। তো আপনারা এখন চাইলে এই বীজটা নিতে পারেন, এটা যথেষ্ট মানসম্মত এবং ভালো। হ্যাঁ, আর আরেকটা বীজ, এটা হচ্ছে আপনার বিজয় সিডের রেড বল 2। রেড বল 2 বিজয় সিডের, এটাও অত্যন্ত ভালো বীজ। এটাও আপনার 250 গ্রাম বা এর আশেপাশে ওজন হয় প্রতি পিস বিটরুট। এখন এই দুইটার মধ্যে পার্থক্যের দিক থেকে দামের পার্থক্য আছে। এই যে মালটা রাজধানী সিডের, এটার দাম বেশি তুলনামূলকভাবে, মোটামুটি ভালো রকমের বেশি। আর এটার দাম তুলনামূলকভাবে কিছুটা কম, কিন্তু কম বেশি দাম যাই হোক, ফসলের দিক থেকে, ফলনের দিক থেকে মোটামুটি কাছাকাছি হবে। হ্যাঁ, এই জন্য এত চিন্তিত হওয়ার কিছু নাই। যাদের বিটরুটের বীজ লাগবে আপনারা আমাদের কাছ থেকে এগুলার সংগ্রহ করতে পারেন। রাজধানী সিডের রেড বেবি আর বিজয় সিডের রেড বল 2। এইটা আরেকটা বীজ দিছে, এটা হচ্ছে কি মামুন বীজ ভান্ডার, লেখা মামুন বীজ ভান্ডার। এটা সম্পর্কে, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি আসলে জানি না। এই যে আমরা ওইগুলো অর্ডার করছিলাম তো অনেকগুলা, সেগুলোর সাথে এগুলার
মাত্র 2টা প্যাকেট দিয়ে দিছে আপনার। এটা হচ্ছে কত 250 গ্রাম করে 500 গ্রাম দিয়ে দিছে। তো এটাও পরবর্তীতে খোঁজ নিলাম যে এটা কেমন হবে, বলছে যে এটা ভালো হবে। বাকি যে 2টা দিছে ওগুলোর মতোই হবে। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে সমস্ত বীজগুলা চলে সেগুলো হচ্ছে সব বিদেশ থেকে আমদানি করা হয়। এটার হাইব্রিড টাইব্রিড কোনো কিছু লেখা নাই। আচ্ছা যাই হোক, এটা ব্যবস্থা করা যাবে নি, কেউ নেয় নিবে না হয় কোম্পানিকে ফেরত দিলেও নিবে। আমি আবার খোলাখুলি কথা বলে ফেলতেছি মনে হয় না, কোনো কোম্পানি নিয়ে আসলে এরকম মনোভাব পোষণ করা উচিত না। এটাও ভালো বীজ। ও সরি সরি, ভুল হয়েছে আমার, মাফ করবেন। এই যে হাইব্রিড বিটরুট, রেড বুল লেখা এটাতে। আহ, তো এটাও বলছে যে আপনার যে এইগুলা যে দিচ্ছে এগুলোর মতো ভালো হবে। তো যাই হোক, এটার দাম কিন্তু কম না, এটার দাম কিন্তু কম না, এটার দাম আর এটার দাম হচ্ছে সেম সেম, একই রকম। তো এগুলো আমদানি করা বীজ থাকে, বাংলাদেশে যত বীজ চলে ম্যাক্সিমাম আপনার 90% বা তার বেশি হচ্ছে আমদানি করা। তো বীজ খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের যাদের বিটরুটের বীজ লাগবে, অনেক সুনামধন্য প্রতিষ্ঠানের বীজ যারা না পাইতেছেন তারা আমাদের কাছ থেকে এগুলো নেন, এগুলো আপনারা ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তো যাদের বীজ লাগবে বিটরুটের, আমাদের 98 নম্বরে ফোন করে অর্ডার করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।